বাঙালির সর্বকালের কাছের জায়গা হচ্ছে দীঘা। দুদিনের ছুটি পেয়েছেন, ঘুরতে যেতে চাইছেন, এবার ট্রেনের টিকিট কাটানি, তাহলে যাবেনটা কোথায়? এই যে দীঘা। আর দীঘার সমুদ্র তো বরাবরই আমাদের মন কাড়ে, আফটার অল উই আর বাঙালি। তাহলে এইবারে আপনি ভাবছেন আপনি ফ্যামিলি নিয়ে আসবেন, দুদিন ছুটি কাটাবেন, অথবা পার্টনারের সাথে আসতেই পারেন, এবার একটু শান্তিও চাইছেন, তাহলে আপনি থাকবেন কোথায়? দীঘাতে তো প্রচুর হোটেল রয়েছে। তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আর দেরি না করে আগে বরং আমরা রুমটা দেখে আসি, বাকি কথা মানে কত কি রেট, কি বৃত্তান্ত, সেগুলো সব থাকছে ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। হোটেলে এন্ট্রি নিয়ে যে সমস্ত কিছু ফর্মালিটিস থাকে সেগুলো সব ফিল আপ করে প্রথমেই আমরা চলে গেলাম আমাদের রুমে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে 409। ওয়েলকাম টু মাই রুম। এটা হচ্ছে একটা ডিলাক্স রুম ফর 2 পারসন এবং এটার একটা ব্যালকনি ভিউ আছে। আসবো সেগুলোতে, আগে একটু বসি। হ্যাঁ, এবারে দেখাই এর মেন পার্ট মানে ব্যালকনি। চলুন তাহলে। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউটা। ওই যে গাছগুলো দেখছেন তার ঠিক পেছনে দিয়ে সমুদ্র। যারা আমরা ওয়ার্কিং ওমেন, মানে সবসময় আমাদের অফিসের কাজে বেরোতে হয়, তারা দেখবেন বেড়াতে এসে সবসময় একটু শান্তি পেতে চাই, কোথাও একটু নিরিবিলি থাকবে, একটু জন্য সময় কাটানো যাবে, চুপচাপ হাঁটা যাবে, বসা যাবে। তাদের জন্য, যারা আমার মতন মানসিকতার, তাদের জন্য এই হোটেলটা হচ্ছে একদম পারফেক্ট। চুপচাপ বারান্দায় দুজনে বসে এক কাপ চা খেতে খেতে সন্ধ্যে দেখবেন আলাদাই লাগবে। আর এটা হচ্ছে ওয়াশরুম, দুজনের জন্য আমি তো বলবো একদম পারফেক্টই। তো ফাইনালি আমরা রুমে, আমার রুম ট্যুর আপনারা দেখিয়ে নিয়েছেন আমি জানি। এবারে তাও আমি একবার বলে বলে দিই, যেটা আমার খুব ভালো লেগেছে। একটা হচ্ছে যে ফ্রিজ, এই যে মিনি ফ্রিজ, যেটা এখন খুব একটা প্রয়োজনীয় না হলো, বাট খুব প্রয়োজন গরমকালে তো বটেই, ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কসের জন্য। আর ইলেকট্রিক কেটেল, এখানে তো রয়েছে টিভি। আর একটা যেটা খুব কাজের আমার মনে হয়, সেটা হচ্ছে যে এই আলমারিতে একটা লকার আছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যাস। আর আমার তো সব থেকে যেটা ভালো লেগেছে এই ব্যালকনিটা, ভীষণ সুন্দর। আর এই যে সঙ্গে আয়না, মেয়েদের আয়না ছাড়া চলে বলুন তো? তো এই আয়নাটাও খুব প্রয়োজন। আর দূরে একজন দাঁড়িয়ে আছে, সে আমাকে দেখছে, আমি দেখছি আয়না, সে দেখছে আমাকে। এটাই তো অমনি মুখ ঘুরিয়ে নিয়েছে। হ্যাঁ, কিন্তু আসল ক্লিপিংসটা তো চলে এসছে অলরেডি। ওটা তো গেল ডিলাক্স রুম, মানে দুজনের জন্য। এইবারে যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে আপনি ভাবছেন যে এখানে রুম নেই। একদমই না। এই হচ্ছে ডরমেটরি রুম, যাতে দুটো কিং সাইজ বেড রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং কতটা ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পারছি আমি জানি না, রুমটা ভীষণই বড়। শুধু তাই নয়, এখানে আরামসে 6 জন থাকা যাবে, মানে একটা বেডে 3 জন করে। সবাই মিলে হই হই করতে গেলে এই রুমটাতে আমি বলবো একদম পারফেক্ট। বিশাল বড় একটা টিভিও রয়েছে, ফ্রিজও রয়েছে, এছাড়াও একটা বড় টেবিল, দুটো চেয়ার, সবই রয়েছে। ভাবছেন বড় রুম বলে এর ব্যালকনি নেই? একদমই না। এখানেও কিন্তু রয়েছে একটা বিশাল বড় ব্যালকনি, যেখানে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে প্রকৃতিকে আরামসে এনজয় করতে পারবেন। কি জানেন তো, আমি দেখেছি সমুদ্রে যত বেশি কাছাকাছি থাকবেন, তত বেশি গ্যাঞ্জাম ঘিঞ্জি পরিবেশ, সারা দিন রাত লোকজন যাচ্ছে। তাই সমুদ্র থেকে মিনিট 2-3 হাঁটা পথের একটু দূরে থাকলেই আপনি শান্তিও পাচ্ছেন, প্রকৃতিও এনজয় করতে পারছেন। আর কি চাই বলুন তো? না, আসলে আমাদের অনেক কিছুই চাই, এখানে শেষ নয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা সুইমিং পুল। একটা বলছি কারণ আরও একটা হোটেলের নিচেও রয়েছে। এটাকে বলা হচ্ছে হোটেল থেকে প্রাইভেট সুইমিং পুল। তার কারণ হচ্ছে এটা ইউজ করতে গেলে আপনাকে পার হেড পার আওয়ার 500 টাকা দিতে হবে, এবং এটা দিলে আপনি এখানে সাঁতার কাটতে পারছেন আর একটু প্রাইভেট সময়ও কাটাতে পারছেন। আর আরেকটা সুইমিং পুল যেটা সকলের জন্য নিচে রয়েছে। তবে হ্যাঁ, এই 500 টাকাটা শুনে কিন্তু আমার বেশ গায়ে লেগেছে। যাই হোক, এটা হচ্ছে হোটেলের সেই নিচের সুইমিং পুলটা, যেখান থেকে ওপরের দিকে তাকালে আকাশটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। এখানেই শেষ নয়, হোটেলে আছেন মানে খাওয়া দাওয়াটা দেখতে হবে। আমরা দুপুরবেলা অনেক কিছু আইটেম নিয়েছিলাম, যেটা আপনারা আমার আগের ব্লগে দেখেছেন। রান্না কিন্তু আমি বলবো বেশ সুন্দর। হ্যাঁ, এইবার আসি, আপনাদেরকে আমি বলেছি আমরা 2 দিন ছিলাম, তো আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। তো পরের দিন সকালবেলা চলে গেছিলাম ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টে ওই দিনকে ছিল হচ্ছে পরোটা, তার সাথে চানা মশলা, মানে ওই কাবলি ছোলার ঘুগনি, সঙ্গে ডিম সিদ্ধ, পোহা, আর ফলের নামে শুধুই কলা। আর ছিল ওইদিকে ব্রেড, বাটার, 2 রকমের চা, মানে দুধ চা, লিকার চা। আমার তো এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের আয়োজনটা খুব একটা ভালো লাগেনি, ট্রাস্ট মি। হোটেল থেকে আমাকে পয়সা দিচ্ছে না, তাই আমি যা রিভিউ দেবো একদম অনেস্ট রিভিউ। আমার মতে ব্রেকফাস্টটা আরেকটু বেটার হলেও হতে পারতো। যাই হোক,
মোটামুটি একটা হোটেল সম্পর্কে যে কটা ইনফরমেশন দেওয়ার দরকার আমি আশা করি সব কটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। তাও যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেগুলোকেও ক্লিয়ার করার চেষ্টা করব। অনেক লুকোচুরি হয়েছে। আমরা ছিলাম হোটেল জিসি ইন্টারন্যাশনালে, যার স্টার্টিং রুম রেন্ট হচ্ছে 1700 টাকা। আমরা যে রুমটা ছিলাম প্রথম দিন, মানে এই রুমটার কথা বলছি, এটা আমাদের পড়েছিল হচ্ছে 2500 টাকা। আর দ্বিতীয় দিনের এই ডরমেটরি রুমটার ভাড়া ছিল 4500 টাকা, মানে 4500 টাকা। এইবারে বলে রাখা ভালো, বিভিন্ন সিজনে কিন্তু রুম ভাড়াটা ভ্যারি করে, মানে আপ ডাউন করে আর কি। ও এখানে ভিডিও করতে করতে মনে হলো এই হোটেলে কিন্তু খুব সুন্দর একটা টেরেস রয়েছে, যেখানে আপনি পরিবারের সবাইকে নিয়ে আড্ডা মারতে পারছেন, চা খেতে পারছেন, কফি খেতে পারছেন, এছাড়া ড্রিঙ্কসও করতে পারেন, কারণ এখানে বারও রয়েছে। তাহলে পুরো ভিডিওটা আজকে কেমন লাগলো শুনি। এইরকম ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললে একদম চলবে না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।